আমেরিকা এখন কি করবে, কেন করবে, কেন করতে হবে? বাংলাদেশের জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারে আমেরিকা কি সিরিয়াস? আমরা সবাই দেখেছি যে গত কয়েক মাস যাবৎ আমেরিকার অ্যাম্বাসেডর পিটার হাস দিন রাত ওর কাছে দৌড়ে গেছেন, আলোচনা করেছেন যাতে বাংলাদেশে একটি সুন্দর ইলেকশন হয় যেটা দেশের জনগণ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে গ্রহণযোগ্য হবে। কেন আমেরিকান এমবেসি এত ব্যস্ত হয়ে গেল বাংলাদেশে একটি অংশগ্রহণমূলক একটি সুন্দর নিরপেক্ষ নির্বাচনের জন্য? কারণটা আপনার জানা দরকার যাতে আপনাকে কেউ ভুল বুঝাতে না পারে। দেখুন, প্রেসিডেন্ট বাইডেন 2022, 23 এবং 2024 সালের জন্য প্রায় $9.5 বিলিয়ন অর্থাৎ 1,14,000 কোটি টাকা বরাদ্দ করেছেন যাতে 1. বিশ্বব্যাপী গণতন্ত্রের প্রসার, 2. মুক্ত ও স্বাধীন মিডিয়াকে সমর্থন, 3. মানবাধিকার এবং 4. অবাধ ও সুষ্ঠু নির্বাচনকে রক্ষা করা যায়। আমেরিকান প্রেসিডেন্ট বাইডেনের এই ভিশন, এই সুদূর প্রসারী প্ল্যান কে বাস্তবায়ন করবে? নিয়ম অনুযায়ী প্রেসিডেন্টের পক্ষ হয়ে এই প্ল্যান বাস্তবায়ন করবে আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী সেক্রেটারি অফ স্টেট অ্যান্থনি ব্লিংকন। আবার ব্লিংকনের পক্ষ হয়ে আমেরিকার প্রতিটি দূতাবাসে সেইখানকার আমেরিকান অ্যাম্বাসেডর প্রেসিডেন্ট বাইডেনের ভিশন অর্থাৎ কল্পনার সেই সুন্দর স্বপ্ন বাস্তবায়নের দায়িত্ব নেবে। বাংলাদেশের বেলায় সেই ব্যক্তিটি হচ্ছেন অ্যাম্বাসেডর পিটার হাস। আসেন দেখি বাংলাদেশে যুক্তরাষ্ট্রের এমবেসির দায়িত্ব কি কি, কেন রাষ্ট্রদূত চাইছেন একটি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন। আমেরিকার স্টেট ডিপার্টমেন্ট থেকে আমেরিকান এমবেসিকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেটা হচ্ছে স্ট্রেংথেনিং বাংলাদেশের কমিটমেন্ট টু ডেমোক্রেসি অ্যান্ড হিউম্যান রাইটস, অর্থাৎ ঢাকায় আমেরিকান মিশনের 1 নম্বর প্রায়োরিটি হচ্ছে গণতন্ত্র এবং মানবাধিকারের প্রতি বাংলাদেশের অঙ্গীকার নিয়ে কাজ করা। কারণ হিসেবে তারা উল্লেখ করেছে, খুবই ইম্পর্টেন্ট, একটু খেয়াল করে শুনুন। কারণ হিসেবে তারা উল্লেখ করেছে যে বাংলাদেশের আগামী নির্বাচন খুবই ক্রিটিক্যাল, খুবই গুরুত্বপূর্ণ এইটা নির্ধারণের জন্য যে বাংলাদেশ কি গণতন্ত্রের দিকে যাবে নাকি বৃহত্তর কোনো স্বৈর শাসকের খপ্পরে পড়ে এক নায়কতন্ত্রের দিকে যাবে। একটু খেয়াল করুন কি আশঙ্কা করছে, স্বৈর শাসকের খপ্পরে পড়ে এক নায়কতন্ত্রের দিকে যাবে। এমবিসির এই স্ট্র্যাটেজি সম্বন্ধে বাংলাদেশ সরকারের সুস্পষ্ট ধারণা থাকার কথা, কারণ এইটা কোনো গোপনীয় ব্যাপার নয়, পুরাই ডিক্লেয়ার করা লিখিতভাবে। বাংলাদেশ সরকারের ধারণা থাকার কথা যে আমেরিকান এমবেসি বাংলাদেশ সরকারের সাথে আলোচনা করবে মানবাধিকার, গুম, বিচার বহির্ভূত হত্যা এবং ব্যক্তি স্বাধীনতার বিষয়গুলো নিয়ে। এমবেসি এইটাও সরাসরি লিখিতভাবে বলেছে এবং বাংলাদেশ সরকারও জানে যে বাংলাদেশের গণতন্ত্রকে পুনরুজ্জীবিত করতে বাংলাদেশ সরকার ছাড়াও সুধী সমাজ, শ্রমিক, স্বেচ্ছাসেবক এবং মহিলাদের সাথেও কাজ করবে যুক্তরাষ্ট্র এমবেসি। এজন্যই অ্যাম্বাসেডর পিটার হাসকে দেখেছেন কিভাবে উনি দিন রাত পরিশ্রম করেছেন। বাংলাদেশের সরকার এইটা জানে যে এই বিষয়গুলো ইউএস এমবেসির প্রায়োরিটি। এই বিষয়গুলো প্রায়োরিটি কারণ আমেরিকান সরকার আশঙ্কা করে যে বাংলাদেশে সুস্থ গণতন্ত্র চর্চা না হলে বাংলাদেশ সরকার দুষ্ট চক্রের সাথে নিবিড়ভাবে জড়িয়ে পড়বে। এইটা আমেরিকান সরকারের নিজের মুখের কথা। এবার বুঝলেন তো যে আমি আমার প্রথম ভিডিওতে কেন কথা বলেছিলাম আমেরিকার জাতীয় নিরাপত্তা নিয়ে। একটা জিনিস খেয়াল করেছেন নিশ্চয়ই যে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন এখন খুবই সক্রিয় হয়ে উঠেছে। আল জাজিরার বাংলাদেশি বংশোদ্ভূত সাংবাদিক জুলকারনাইন সায়ের উনি বলেছেন যে হিন্দুস্তানি হাই কমিশনে দূতের পরিচয় নিয়ে কমার্শিয়াল কাউন্সিলরের ছদ্মবেশে আছেন ভারতীয় গুপ্তচর রয়ের স্পাই রাজেশ কুমার অগ্নিহোত্রী। শোনা যায় যে তিনি জাতীয় পার্টির কুতুবদের সাথে সাক্ষাৎ করেছেন। আমেরিকার নাকের ডগার উপরে বসে বাংলাদেশের নির্বাচন নিয়ে
হিন্দুস্থানীদের এহেন কীর্তিকলাপ কি ইঙ্গিত বহন করে? আমেরিকার সাথে হিন্দুস্থানের কোনো গোপন লেনদেন হয়েছে কি? নাকি হিন্দুস্থানও বাংলাদেশের মতো আমেরিকাকে আর পাত্তা দিচ্ছে না? আমরা জানি যে হিন্দুস্তান তার নিজের দেশের স্বার্থে আমেরিকার কথা কানে তুলবে না। এর প্রমাণ আমরা দেখেছি যখন আমেরিকার নিষেধাজ্ঞা সত্ত্বেও হিন্দুস্তান রাশিয়া থেকে তেল কিনেছে। আমেরিকা অনেক আশায় আছে যে হিন্দুস্তান আমেরিকার ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজিতে পার্টনার হয়ে সক্রিয় ভূমিকা নিবে। ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির অঘোষিত মূল লক্ষ্য হচ্ছে চায়নাকে ঠেকানো। আমি মনে করি আমেরিকার হয়তো বুঝতে সময় লাগবে যে আমেরিকার সাথে বন্ধুত্বের ভান ধরে আমেরিকা থেকে যতখানি সুযোগ নেওয়া যায় হিন্দুস্তান সেটা নিবে, বিশেষ করে আমেরিকান প্রযুক্তি নেয়া এবং শেখার ব্যাপারে। সেই সুযোগ নিয়ে হিন্দুস্তান ঠিকই একদিন সটকে পড়বে আমেরিকা থেকে, কারণ হিন্দুস্তান কোনো দিনই চায়নার সাথে যুদ্ধে যাবার সাহস দেখাবে না তার অপেক্ষাকৃত অতি নিম্নমানের যোদ্ধা ও সমরাস্ত্র নিয়ে, আর হিন্দুস্তান টুকরো টুকরো হয়ে যাবার ভয়ে। আমেরিকা যদি বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারে আরও দৃঢ় সংকল্প নিয়ে এগিয়ে না আসে, বাংলাদেশের ভাগ্য যদি আবার হিন্দুস্তানকে নিয়ন্ত্রণ করতে দেয়, তাহলে এই অঞ্চলে আমেরিকা তার প্রভাব এবং কর্তৃত্ব চিরদিনের জন্য হারাবে বলে মনে হয়। ভৌগোলিক এই নেইবারহুডে, অর্থাৎ এই পাড়ায়, এই অঞ্চলে প্রতিটি প্রতিবেশী দেশ হিন্দুস্তানকে অন্তর থেকে চরমভাবে ঘৃণা করে। বাংলাদেশের অধিকাংশ মানুষ এতই ঘৃণা করে হিন্দুস্তানকে যে যখন ক্রিকেটে হিন্দুস্তান অস্ট্রেলিয়ার কাছে পরাজিত হল, তখন বাংলাদেশিরা রাজনৈতিক দল মত নির্বিশেষে উদযাপন করল ঈদ। ফেসবুক জুড়ে আমরা দেখলাম ঈদ মুবারক। যেই দেশটির আঞ্চলিক নেতৃত্ব দেওয়ার ক্ষমতা নেই, সেই দেশটিকে আমেরিকা কোন আক্কেলে আঞ্চলিক মডেল বানালো, সেইটা বড় আশ্চর্যের বিষয় আমার কাছে। একটা অসহায় জাতি জর্জরিত হচ্ছে হিন্দুস্তানি জালিমদের জন্যে। 18 কোটি লোকের একটি অতি সহনশীল মুসলিম দেশকে আমেরিকার নির্বাচিত আঞ্চলিক গুন্ডার লিডারশিপের কারণে এই বাংলাদেশ যদি আমেরিকার নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়ায়, তাহলে সেইটার সম্পূর্ণ দায়ভার পড়বে বর্তমান সেক্রেটারি অফ স্টেট ব্লিংকেনের উপরে। সেক্রেটারি ব্লিংকেনের ব্যর্থতার কারণেই সে বাংলাদেশের মানুষের কাছে, এই অঞ্চলের অন্যান্য দেশগুলোর কাছে, প্লাস বিশ্বের মানুষের কাছে আমেরিকাকে পরিচয় করিয়ে দিবে একটি ইম্পটেন্ট কান্ট্রি হিসেবে, অর্থাৎ একটি ধ্বজভঙ্গ রাষ্ট্র হিসেবে, ক্ষমতাহীন একটি কাগুজে বাঘ হিসেবে। ব্লিংকেন যদি প্রেসিডেন্ট বাইডেনের ভিশন, স্বপ্ন ও পরিকল্পনা বাস্তবায়নে ব্যর্থ হয়, ব্লিংকেন যদি আবারও হিন্দুস্তানের কাছে বাংলাদেশকে ইজারা দেয়, তাহলে ব্লিংকেন হবে আমেরিকার ইতিহাসে সবচাইতে দুর্বল, অকার্যকর একজন সেক্রেটারি অফ স্টেট, যিনি আমেরিকার জন্য শুধুমাত্র ডিসগ্রেস আর লজ্জাই বয়ে আনবেন। আঞ্চলিক নেতৃত্ব দেওয়ার মতো অযোগ্য হিন্দুস্তান রাষ্ট্রের সামনে বাংলাদেশের ব্যাপারে যদি সেক্রেটারি ব্লিংকেন কোমর সোজা করে দাঁড়াতে না পারে, তবে এই রকম পরিস্থিতিতে তিনি অনুপ্রাণিত হতে পারেন একজন আমেরিকান প্রেসিডেন্ট রোনাল্ড রেগান থেকে, যিনি দৃঢ় সংকল্প নিয়ে সোভিয়েত ইউনিয়ন ভেঙে দিয়েছিলেন। সেক্রেটারি ব্লিংকেন অনুপ্রাণিত হতে পারেন রিটায়ার্ড সেনেটর জন কেরির ডিপ্লোমেসি দেখে, কিভাবে সেনেটর কেরি কূটনীতির খেল দেখাতেন, কিভাবে গভর্নর বিল রিচার্ডসন প্রতিপক্ষের সাথে আলোচনায় সফল হতেন। সেক্রেটারি ব্লিংকেনের এখনই সময় মেরুদণ্ড দেখানোর। As the Secretary of State, in American lingo, he has to show balls for America's sake, for democracy's sake, and to carry out the vision laid out by President Biden. কথাগুলো বাংলায় বলতে হয়, আমেরিকার পরিভাষায় বলতে হয় যে সেক্রেটারি ব্লিংকেনকে তার বিচি দেখাতে হবে। আমেরিকার স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে, প্রেসিডেন্ট বাইডেনের দেয়া ভিশন আর আকাঙ্ক্ষা, তার দৃষ্টিভঙ্গি বাস্তবায়নের স্বার্থে। আর সেক্রেটারি ব্লিংকেন যদি না পারেন, তবে আজ হোক বা কাল হোক আমরা অনুমান করতে পারি যে প্রধানমন্ত্রী হাসিনার মতো একজন পরিপক্ক রাষ্ট্রনায়ক বাংলাদেশে কোনো একদিন চায়নার ছায়াতলে নিয়ে যাবেন, কারণ ওনার সেই তেজ আছে, সেই সাহস আছে। বাংলাদেশকে উনি ভারতের মতো
একটি মিসকিন দেশের করদরাজ্য বানিয়ে রাখবেন না। আমরা অনুমান করতে পারি যে ভারতকে উনি কোনো রকমেই বাংলাদেশকে পুরোপুরি গ্রাস করতে দিবেন না, কারণ দিলে তো একদিন বঙ্গবন্ধু শেখ মুজিবের নাম হিন্দুস্থানিরা মুছে ফেলবে। হিন্দুস্থানি সন্ত্রাসী দল RSS মুজিবের জায়গায় অন্য এক হিন্দুর নাম বসিয়ে দেবে। টুঙ্গিপাড়ায় মুজিবের সমাধিস্থল ভেঙে সেখানে মন্দির বানাবে সেই জঙ্গি দল RSS। বাবরি মসজিদ যেভাবে ধ্বংস করেছিল হিন্দুস্তানি জঙ্গিগুলো, প্রধানমন্ত্রী হাসিনার সেটা খুব ভালোভাবেই বোঝার কথা। আওয়ামী লীগের ডাইহার্ড ফ্যান্স হিন্দুস্তানকে বঙ্গবন্ধুর নাম মুছতে দিবে না। লেন্দুব দর্জির ইতিহাস তো কারো অজানা নয়। তাই আমেরিকা যদি সত্যি চায়, আমেরিকার জাতীয় নিরাপত্তার জন্য চায়, যদি চায়নাকে ঠেকাতে চায়, তাহলে আমেরিকাকে আরো সক্রিয় ভূমিকা নিতে হবে আগামী নির্বাচনের ব্যাপারে। আমেরিকাকে এগিয়ে যেতে হবে ক্যারট অ্যান্ড স্টিক অ্যাপ্রোচ নিয়ে, এক হাতে মিষ্টি আর অন্য হাতে লাঠি নিয়ে। ভালো কাজ করলে মিষ্টি, খারাপ করলে লাঠি। আমেরিকার হাতে অনেক টুলস বা মিষ্টি এবং লাঠি আছে, যেগুলো ব্যবহার করলে বাংলাদেশের জন্য সুস্থ এবং সবার কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন আদায় করিয়ে নেওয়া সম্ভব হবে। সেই হাতিয়ারগুলো কি? আমি তো আগেই বলেছি যে পূর্ব ঘোষিত স্যাংশন ফ্যাংশন দিয়ে দৃঢ় চিত্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারকে দমানো যাবে না। তাহলে প্রশ্ন করতে পারেন যে আমেরিকা তাইলে আর কোন কোন লাঠি ব্যবহার করতে পারে? উত্তর হচ্ছে, 1. প্রোঅ্যাক্টিভলি অর্থাৎ সক্রিয়ভাবে গ্লোবাল ম্যাগনেটস্কি অ্যাক্ট ব্যবহার করে ব্যাড পিপলদের বিশ্বব্যাপী সম্পত্তি বাজেয়াপ্ত করা এবং তাদের আন্তর্জাতিকভাবে ট্রাভেল বন্ধ করে দেয়া। যাদের সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে সেই সমস্ত নাম সিল না করে অর্থাৎ গোপন না করে কোর্ট কেস, পাবলিক রেকর্ডস উন্মুক্ত রাখা, যাতে যে কেউই সেগুলো দেখতে পায়। এবং 2. ভিসা নীতি কঠোরভাবে প্রয়োগ করা, যেটা সাধারণ মানুষ বুঝতে পারে, ভিসা নীতি প্রয়োগের চাক্ষুষ ফল দেখতে পারে। এবং 3. ওয়ার্ল্ড ব্যাংক এবং IMF এর ব্যালেন্স অফ পেমেন্ট সাপোর্ট বন্ধ করে দেয়া। এবং সবশেষে 4. গার্মেন্টস এবং অন্যান্য বাণিজ্যে পুরোপুরি নিষেধাজ্ঞা দেয়া। শ্রমিকদের উপর অন্যায়ভাবে লাঠিচার্জ, গুম ও হত্যার কারণে ক্ষেত্র তো রেডি হয়েই আছে। হ্যাঁ, গার্মেন্টসে স্যাংশন দিলে লক্ষ লক্ষ মানুষ অনাহারে থাকবে, তবে এইটাও তো সত্য, এমবেসি তো জানে যে বিরোধী দলের ডাকা হরতালে সাধারণ জনগণের অভূতপূর্ব অংশগ্রহণ প্রমাণ করে যে মানুষজন সেই কষ্ট স্বীকার করতে রাজি আছে। দূর থেকে দেখে যা মনে হয়, বাংলাদেশের মানুষ উল্লাসে ফেটে পড়বে যখন দেখবে যে বাংলাদেশের গার্মেন্টসের উপর পশ্চিমা বিশ্বের স্যাংশন এসেছে। একজন রেড ব্লাডেড আমেরিকান হিসেবে, একজন ইন্ডিপেন্ডেন্ট সাংবাদিক হিসেবে আমি মনে করি দ্য টাইম ইজ নাও। এখনই সময় বাংলাদেশকে চায়নার কবল থেকে দূরে রাখার জন্য কঠোরতম পদক্ষেপ নেয়ার। সেটা করতে হলে প্রথমেই একটি নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করতে হবে। আর নির্বাচনের পরে যেন 1. কোনো রকম রক্তক্ষয় না হয়, 2. একটি হাড়ও যেন না ভাঙে, 1 ফোঁটা রক্ত যেন ঝরে না যায়, এবং 3. কারো ঘরে ঢুকে আসবাবপত্র ভাঙচুর যেন না হয়। সেই দিকে ব্যবস্থা নেওয়া হলে ব্যাড পিপল, জঙ্গিরা অ্যান্ড ব্যাড অ্যাক্টার্স, খারাপ শক্তি বা গোষ্ঠী কোনো নেতিবাচক ভূমিকা রাখতে পারবে না বাংলাদেশে। তখন এই অঞ্চলে বাংলাদেশের দিক থেকে আমেরিকা থাকবে সুরক্ষিত, কারণ এই পদক্ষেপগুলোর কারণে বাংলাদেশের মানুষের হৃদয় ও মন, হার্টস অ্যান্ড মাইন্ড জয় করে ফেলবে আমেরিকা। হিন্দুস্তানও নম্র হবে, যেটা তার নিজের নিরাপত্তার জন্যেও ভালো হবে। আর তা না হলে, বাংলাদেশে গণতন্ত্র না এলে মোটামুটিভাবে নিশ্চিতভাবেই বাংলাদেশ অদূর ভবিষ্যতে ঝুঁকবে চায়নার দিকে। আর চায়নাও তখন বাংলাদেশকে ব্যবহার করে হিন্দুস্তানের একটি হাত কোনো একদিন ঠিকই কেটে ফেলবে। হিন্দুস্তানের 7 সিস্টার্স হবে স্বাধীন, আর মিয়ানমারে কথিত একটি আলাদা রাষ্ট্র স্থাপনার আকাঙ্ক্ষা চিরতরে ধূলিসাৎ হয়ে যাবে। সেগুলো বাদেও সাউথ চায়না সিতে ফ্রিডম অফ ন্যাভিগেশনের স্বপ্ন, অর্থাৎ সাউথ চায়না সমুদ্রে
সবার চলাচলের স্বাধীন অধিকারের যে স্বপ্ন আমেরিকা দেখছে সেইটা বাস্তবায়ন করা আমেরিকার জন্য হবে অবাস্তব একটি স্বপ্ন। বাংলাদেশে আমেরিকা ব্যর্থ হলে চায়নার কর্তৃত্বেই চলবে সাউথ চায়না সি। আমেরিকা আর কার্যকরী তেমন কিছুই করতে পারবে না। আমেরিকার পৃথিবী ছোট হয়ে আসবে। বাংলাদেশ লিপ্ত হবে গৃহযুদ্ধে। কারণ লাখ লাখ আওয়ামী বিরোধীরা আর কত কাল পালিয়ে পালিয়ে বেড়াবে। বিরোধীদেরকে ধরে নিয়ে গিয়ে পুলিশ কাস্টাডিতে ইতিমধ্যে কয়েকজনকে হত্যা করা হয়েছে। জনগণ আর কত কাল সহ্য করবে ছেলের অবর্তমানে বৃদ্ধ বাবা মা নানুকে ধরে নিয়ে গিয়ে জেলে আবদ্ধ করে রাখার অমানবিক পলিসি? আমি তো অবাক হব না নিপীড়িতদের হৃদয়ে যদি একদিন বেজে ওঠে মুজিবের সেই বজ্র কণ্ঠ, তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে। আমি তো অবাক হব না কোনো একদিন যদি কোনো এক তরুণ বা তরুণীর কণ্ঠ জিয়ার মতো গর্জে উঠে, উই রিভল্ট। আমেরিকা বা হিন্দুস্তান তখন কি করবে? এখনই সময়। টেক্সাস থেকে আমি মাহমুদ আলী।